রাতের জন্য ভাত বসানো হচ্ছে। আর অনেকটা তো মেঘলা মেঘলা করে এসছে, যদি বৃষ্টি হয় তার জন্য। দিদি তো গ্যাস শেষ হয়ে গেছে, এই জন্য উনুনে ভাত বসানো হয়েছে। দিদির উনুনটা আমার খুবই পছন্দ হয়েছে। দেখো কোনো ধোঁয়া হচ্ছে না, কিছুই হচ্ছে না, এত সুন্দর পুরো গ্যাসের মতনই জ্বলছে। উনুনটা আমার খুবই পছন্দ হয়েছে। গ্যাসেই কিন্তু দিদি রান্না করে, উনুনে খুবই কম করে। দিদি কিন্তু রান্না করে, দিদির শরীরটা এত পরিমাণে খারাপ, তার জন্য আমরা দুই বউ মিলেমিশে কিন্তু একবার ও উনুন জ্বাল দিচ্ছে, এই দেখো আমি কুমড়ো কাটছি, রান্না রয়েছে, তাও হলো একটু কুমড়ো রসা করে একটু তরকারি করব। দেখো কুমড়োটা দেখো কত সুন্দর লাল। আর উনুনটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, এত সুন্দর মানে জ্বলছে পুরো গ্যাসের মতন, আমার খুবই পছন্দ হয়েছে। আমাদের উনুনটা একদমই ভালো না। করার জন্য এখানে কিন্তু আলু আর কুমড়ো আমার কাটা হয়ে গেছে। এখানে কিন্তু দেখো আমার যা এখন ফ্যান ঝাড়াচ্ছে, ভাতও হয়ে গেছে। আর অনেকটা কিন্তু এখন সন্ধে হয়ে আসছে। আর হঠাৎই চলে আসলাম, দিদি ভোরবেলা ফোন করে বলছে প্রচণ্ড ওনার শরীর খারাপ, আমরা হট করেই চলে এসেছি দিদি বাড়িতে। এখন তো তোমরা একটা ফ্যামিলির মতন আমার, তার জন্য সব কথা একটু একটু করে তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখন আমি লবণ দিয়ে নিয়েছি, এখন দেবো হলুদ। রান্না আছে, তরকারি রান্না আছে, শুধু এই কুমড়োটাই করছি। ভাত তো হয়ে গেছে, তরকারি রান্না করা হয়েছে রাতের জন্য। তাহলে হুট করে কখন কি বৃষ্টি চলে আসে বলা তো যায় না। কুমড়োটা কিন্তু খুব লাল টকটকে, খুব সুন্দর কুমড়োটার কালারটা। অন্য সময় আমি কুমড়ো দেখেছি লাল সেরকম না, মানে সাদা সাদা। কুমড়োটা সত্যি খুব মানে মিষ্টি হবে মনে হয়। এইগুলো অনেকে বলে চেন্নাই কুমড়ো। এখানে কিন্তু আমার কুমড়ো রান্না এখন রেডি। আর দেখো সন্ধে হয়ে এসছে, দেখো কুমড়ো রান্না কমপ্লিট। একবার এখানে একটু চায়ও বসিয়ে দেবো, চা সন্ধেবেলায়। তুই কিন্তু ঘুমালি না কিন্তু বাবা। এবার ঝড় আসুক বৃষ্টি আসুক আর কোনো চিন্তা নেই। বড় কাজ হলো রান্না, রান্না করা থাকলে আর কোনো চিন্তাই নেই। পুরোপুরি আমার রান্না এখানে কমপ্লিট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।